শীতের দিনে ভাপা পিঠা করার জন্য আমরা চালের গুঁড়াটাকে ঠান্ডা পানি দিয়ে আলতো করে মেখে নিয়ে সেটাকে চালনির মাধ্যমে ছেঁকে নিয়েছি এবং এই চালের গুঁড়াটাকে এখন আমরা একটি বাটির মধ্যে নিয়ে নেব। অল্প করে ছড়িয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে খেজুরের গুড়, পরিমাণ মতো দিয়ে নেব। আপনার পছন্দ অনুসারে বেশি কম দিতে পারেন। এখানে আগে একটা পিঠা হয়ে গিয়েছিল, সেটাকে আমি তুলে নিচ্ছি। এটা সাবধানে খুলতে হবে এই কাপড়টি। এটা আমি মশারির যে নেট থাকে সেই কাপড়টা এখানে ব্যবহার করেছি, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আগে যে করে রেখেছিলাম তার উপরে গুড় মাঝখানে দিয়ে তার উপর দিয়ে আবার চালের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা সব কিছুই আলতো করে করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে একটি মাটির হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এটা ভাপ না আসবে ততক্ষণ এর মধ্যে এটা দেওয়া যাবে না। এরপরে আমি মশারির যে কাপড়টা আছে ছিদ্র করা, সেটির মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে এইটা আমি এর মধ্যে পাত্রের উপরে দিয়ে দেব এবং পাত্রটা যেটার মধ্যে আমি পিঠার আবরণটা নিয়েছিলাম সেটা তুলে নেব। তুলে নিয়ে কাপড়টা ভিতরে জড়িয়ে এটাকে ঢেকে দেব। তৈরি হয়ে গেল শীতের দিনে দারুণ মজাদার ভাপা পিঠা। আপনারাও আমার রেসিপি অনুযায়ী বানিয়ে খেয়ে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক বাটন প্রেস করে সঙ্গেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।